রিপন, তুমি এখানে আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা যাই হোক, এই দেখো বাবা আসছে। তোমার বাবা আসছে তো কি হয়েছে? মানে আমি কিছু বুঝলাম না। আমি তো না বোঝার মতো কিছু বলি নাই। তোমার বাবা আসছে তো কি হয়েছে? কি করব আমি? তাকে নিয়ে কি নাচানাচি করব? আরে যে আপনাকে বলছি, আপনার বলা নেই কওয়া নেই, হুটহাট করে যখন ইচ্ছা তখন আপনি আমার বাসায় আসেন। কেন? কি জন্য? কেন আসেন আপনি আমার বাসায়? রিপন, তুমি কি বলছো এসব? আমি তো তোমার ব্যবহার দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি কি সুস্থ আছো? তুমি কাকে কি বলতেছো? তোমার কি মনে হয় আমি অসুস্থ? আমার মাথা নষ্ট হয়ে গেছে? আমি পাগল হয়ে গেছি? না, আমি পুরোপুরি সুস্থ আছি। তোমার বাবা কেন আমার বাসায় আসবে? তোমার ফ্যামিলির লোকজন আমার বাসায় হুটহাট করে কেন আসবে? এখানে কি তাদের? মন চাইলেই তারা আমার বাসায় আসে কেন? তাদের তো এখানে কোনো কাজ নেই। আমার বাসায় তোমার ফ্যামিলির লোকজন কেন আসবে? আমি এটা পছন্দ করি না। তারা আমার বাসায় আসতে পারবে না। এর আগেও তো আমার বাসা থেকে আমার বাবা মা আসছে, আমার ভাই বোন আসছে, তাদেরকে তুমি কত সুন্দর আদর আপ্যায়ন করছো। কিন্তু আজকে যখন আমার বাবা আসলো, তুমি একই আচরণ করতেছো। আমি বুঝলাম না রিপন। জামাই বাবাজি, তোমার ব্যবহার থেকে তো আমি হতভম্ব হয়ে যাচ্ছি। এর আগেও তো আমি তোমার বাসা অনেক গিয়ে এসেছি, কিন্তু কখনো তো তুমি এই ধরনের ব্যবহার করোনি। আজ হঠাৎ করে তুমি এই ধরনের ব্যবহার করছো কেন? তোমার কি হয়েছে বাবা, বলো তো আমাকে। কি বলবো আপনাকে? কি বলতে হবে আপনাকে? আপনার কাছে কি আমাকে কৈফিয়ত দিতে হবে কেন আজকে আমি এই ব্যবহার করতেছি? কেন আমার আচরণ খারাপ হচ্ছে? আপনি আমার বাসায় আসলে আপনার মেয়ে খুশি হয়। আপনার ফ্যামিলির কোনো পার্সন আমার বাসায় আসলে আপনার মেয়ে হরেক রকমের রান্না করে, হরেক রকমের খাবার বানায়। আপনার ফ্যামিলি থেকে আমার বাসায় কেউ আসলে কবে যাবেন না যাবেন তার কোনো ঠিক ঠিকানা থাকে না। অথচ আমার ফ্যামিলি থেকে যদি আমার বাপ মা ভাই বোন আসে, আপনার মেয়ের মাথা নষ্ট হয়ে যায়। কেন? কেন ওর মাথা নষ্ট হয়? আপনারা মানুষ, আর আমার ফ্যামিলির লোকজন, আমার বাবা মা, তারা মানুষ না? তারা কি অমানুষ? ও, এবার বুঝলাম তোমার এই ব্যবহারের কারণ কি। তুমি ওই ছোট লোকদের জন্য, চাষাদের জন্য আজকে আমার বাবাকে অপমান করলা। তোমার সাহস তো কম না। আরেকটা কথা, তুমি জানো না ওই চাষাদেরকে আমি সহ্য করতে পারি না, আর তুমি তাদের জন্য আমার বাবাকে অপমান করলে। কি বাবা, তুমি আমাকে মারছো কেন? মারবো না তোমাকে? কি আমি আদর করব? তুমি কাকে ছোট লোক বলছো? কাকে খ্যাত বলছো? হ্যাঁ, ওই খ্যাতের পরিবার থেকেই আমার জন্ম। ওই চাষা মহিলার পেট থেকেই আমার জন্ম। যাকে নিয়ে তুমি সংসার করো, যাকে নিয়ে তুমি ঘর করো। আমাকে ভালো লাগে, কিন্তু আমার পরিবারের কাউকে তোমার ভালো লাগে না। হ্যাঁ, আমার সঙ্গে থাকতে তুমি খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে করো, কিন্তু আমার বাবা মা আমার বাসায় আসলে তোমার মাথা নষ্ট হয়ে যায়। বাবা, আপনার সঙ্গে এই আচরণগুলো করার জন্য সরি। আমি শুধু আপনার মেয়েকে বোঝানোর জন্য আপনার সঙ্গে আচরণগুলো করেছি। বাবা, আমি তো কখনো আপনার সঙ্গে এরকম আচরণ করিনি। আমি কখনো আপনাকে অপমান করিনি। শুধু আপনি কেন, আপনার ফ্যামিলির কারো সঙ্গে আমি কখনো কোনো দুর্ব্যবহার করিনি। আজকে কেন করলাম বাবা? বাবা, একটা চিন্তা করে দেখেন তো, আমার বাবা মা ভাই বোন, তাদের কি কোনো হক নেই আমার কাছে? আমার কাছে কি তাদের কোনো চাওয়া পাওয়া নেই? আমার বাবা মা আমাকে কষ্ট করে জন্ম দিয়েছে, কষ্ট করে লেখাপড়া করাইছে। আমি এখন ভালো একটা চাকরি করি, তারা আমাকে এত কষ্ট করে লালন পালন করলো। আমি কি তাদেরকে এখন ভুলে যাব? তাদের সাথে সম্পর্ক রাখবো না? এটা আপনার মেয়েকে আপনি বোঝান। ও যদি বুঝতে পারে, ও যদি মেনে নিতে পারে আমার ফ্যামিলিকে, আমার বাবা মাকে, তাহলে আমি ওর সঙ্গে সংসার করব। না হলে বাবা, আমি ওকে ডিভোর্স দেব। কি বলছো তুমি এসব? জামাই বাবাজি, আমি বুঝতে পেরেছি আজকের এই ব্যবহারের কারণ। মা পায়েল, আমিও তোকে একটা কথা বলে যাচ্ছি। তোর মা যেমন তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ঠিক তেমনি
ওই জামাই বাবাজির মাও ঠিক তাকে 10 দিন গর্ভে ধারণ করেছে। এ বাড়িতে আমার যে অধিকার রয়েছে তার চেয়ে বেশি অধিকার রয়েছে তার বাবা মার, তার আত্মীয় স্বজনদের। তারা এখানে আসবে, এখানে থাকবে, এখানে খাবে, কিন্তু তোর তো মাথা ব্যথা হওয়ার কারণ নেই। শোন, আমি তোকে শেষবারের মতো একটা কথা বলে যাচ্ছি, তুই যদি জামাই বাবাজির বাবা মাকে নিজের বাবা মা হিসাবে মেনে নিতে পারিস তাহলে তুই আমার পরিচয় দিবি, আর যদি মেনে নিতে না পারিস তাহলে তুই ভুলে যাবি আমি তোর বাবা না, আর আমি ভুলে যাব তুই আমার মেয়ে না। শোন পায়েল, তোর বাবা মা এই বাড়িতে আসলে তুই যেমন আনন্দিত হোস, খুশি হোস, আর ওর বাবা মা আসলে তোর এত মাথা ব্যথা হয় কেন? বল বল, কথা বল। উত্তর দিতে পারবি না। শোন, আমি তোকে একটা কথা বলে যাচ্ছি, তোর বাবা মা আসলে যেমন তুই খুশি হোস, ওর বাবা মাকে যদি তুই নিজের পিতামাতা হিসাবে গ্রহণ করতে পারিস তাহলে আমি এ বাড়িতে আসবো, আর যদি তাদেরকে পিতামাতা হিসাবে গ্রহণ করতে না পারিস তাহলে আমি ভুলে যাব তুই আমার মেয়ে। জামাই বাবাজি, আমি চলে যাচ্ছি, তুমি ওকে কাটো, মারো, যা ইচ্ছে তাই করো, আমি কখনো প্রতিবাদ করতে আসবো না। আর তোকে বলে যাচ্ছি, তুই যদি ভালো হতে পারিস তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবি, আর যদি ভালো হতে না পারিস তুই আমার বাড়ির 30 মাইলে কখনো আসবি না। জামাই বাবাজি, ভালো থেকো, আমি চললাম। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার ফ্যামিলি, তোমার বাবা মাকে সবাইকে মেনে নিব। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে ধরছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।